হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মহিউদ্দিন। আপনাদের হাজির হলাম আরও আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওর বিষয়বস্তু হলো জিমেইলে কীভাবে ফোল্ডার ক্রিয়েট করে মেইলগুলো আলাদা করা যায়। ধরুন আপনার মেইল আছে, আপনার এক বন্ধু আপনাকে মেইল করবে, তার নামে ফোল্ডার করে দিলেন, কিন্তু যদি আপনি ফোল্ডার না করেন দেখা যায় ইনবক্সে বা প্রমোশনাল, সোশ্যাল মিডিয়া, ফোরাম বিভিন্ন অপশনে মেইলগুলো চলে যেতে পারে। এখন এই প্রবলেম থেকে বাঁচার জন্য আপনাকে ফিল্টারিং অপশন আছে। ফিল্টারিং অপশনটা করলে কি হবে, আপনার যদি কোনো বন্ধু বা আপনার কলিগ বা আপনার কোনো ইম্পর্টেন্ট মেইল আসে, সেই মেইলটা আপনি ফোল্ডার করে রাখলে সে মেইল দিলে সাথে সাথে ওই ফোল্ডারে চলে যাবে। আপনি ফোল্ডারের সাথে সাথে ওই ফোল্ডার থেকে দেখে চেক করে প্রবলেমটা সলভ করতে পারবেন বা আপনার মেইলটা দেখে নিতে পারবেন। চলুন আমরা তার বেশি কথা না বলে ভিডিও শুরু করি। আর প্রথমে মেইলে ওপেন করব। জিমেইল ওপেন করার পরে সেটিংয়ে যাব। সেটিং থেকে সে অল সেটিংয়ে ক্লিক করব। এখান থেকে দেখেন ফিল্টার অ্যান্ড ব্লকস অ্যাড্রেস, এখানে যাব। এখানে থিম, ক্রিয়েট এ নিউ ফিল্টার বা ইনপুট ফিল্টার, আমরা ক্রিয়েট এ নিউ ফিল্টারে ক্লিক করব। ক্রিয়েট এ নিউ ফিল্টার করে ফ্রম মানে কার কাছ থেকে মেইলটা আসবে আমি সেটা যদি সিলেক্ট করি, আমি এই জায়গা থেকে আমার একটা মেইল নিতেছি, নিয়ে এখান থেকে রেখে দিলাম। এখন সাবজেক্টে লিখবো। সাবজেক্ট কিছু লিখতে হবে না, আপনার আর কিছু লিখতে হবে না, শুধু এখান থেকে ক্রিয়েটে ফিল্টারে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে অপশন আছে স্কিপ দ্য ইনবক্স। সরাসরি স্কিপ থেকে ইনবক্স থেকে স্কিপ হয়ে যাবে। মার্ক মেল আসলে রিড হয়ে যাবে। সেন্ড ইট অ্যাপ্লাই টু লেভেল, ঠিক আছে। আবার আপনি এটা ফরওয়ার্ড করে অন্য কারো মেল অ্যাড্রেসে দিতে পারেন, যে আপনার এই মেল অ্যাড্রেস আপনি আছে, এই মেল অ্যাড্রেসটা আপনি এখন আর নিয়মিত ইউজ করেন না, তার একটা নতুন একটা মেল অ্যাড্রেস করেছেন, সেই মেল অ্যাড্রেস আপনি ইউজ করবেন। তো কি করবেন, আপনি এখান থেকে ফরওয়ার্ডে ক্লিক করবেন। সেটা আমরা পরের নেক্সট স্টেপে দেখব। আমরা প্রথমে অ্যাপ্লাই টু লেভেলে ক্লিক করব। নিউ লেভেল, যেমন আপনার ইম্পর্টেন্ট আমার নাম দিয়ে রাখতেছি যে মহিউদ্দিন থেকে যে মেল আসবে, ঠিক আছে। ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করার পরে এখানে ফিল্টার হয়ে গেছে এবং কি লেখা আছে, আর সবার নিচে যাবেন এখান থেকে অলসো অ্যাপ্লাই ফিল্টার টু 3 মেসেজ কনভারসেশন, মানে আপনার যত প্রিভিয়াস যত মেইল আছে সবগুলা এখন চলে যাবে। আপনি যেহেতু আগে মেইল অনেক মেইল আসতে পারে, সেগুলো চেক করার পরে আপনি এগুলো দেখতে পারবেন, ঠিক আছে। এখান থেকে ফিল্টারে ক্লিক করে দেবেন। ক্রিয়েট ফিল্টারে ক্লিক করে দিলে দেখেন আপনার এই জায়গায় একটা ফোল্ডার তৈরি হয়ে যাবে। ওয়েট করি। ওকে, এই দেখেন আমার একটা ফোল্ডার তৈরি হয়েছে এইখানে, ঠিক আছে, কিন্তু এটা এখান থেকে মেল এখনো ট্রান্সফার হয়নি। তো আমাদের এই পর্যন্ত ছিল। আমরা এখানে ক্রিয়েট ফিল্টারে ক্লিক করব। ফিল্টার ওয়াজ ক্রিয়েটেড, দেখেন আমার ফিল্টারটা ক্রিয়েট করা হয়েছে। এখন আমার সব মেল এখানে চলে এসেছে। তো আমি যদি এখন আরেকটা নতুন মেল দেই, তাহলে ওয়েট করেন, দেখেন আমি এখানে একটা মেল দেই। আমার এই টেস্ট মেইল 0809080209022023, এখানে ডেটটা দিয়ে দিলাম টেস্ট। ওকে, অ্যান্ড সেন্ড। আমি যখনই সেন্ড করলাম, ঠিক আছে, দেখেন তার মেলটা সরাসরি ইনবক্সে না আসে
ওয়েট করেন, ইনবক্সে না আসে আমি যে ফোল্ডার করেছি সেই ফোল্ডারে চলে আসবে। ওয়েট করেন, টেস্ট মেল দিয়েছি, ওকে। দেখেন দেখেন এইখানে, দেখেন এইখানে চলে এসেছে, এই আমি মেল দিয়েছি, এইখানে চলে এসেছে এই মেল। ফোল্ডার যে ক্রিয়েট করছি এই ফোল্ডার ক্রিয়েটে এসে পড়েছে মেইলগুলো। আপনি এখন যত মেইল আমার এই মেইল থেকে করবেন সব মেইল আমার এই ফোল্ডারে চলে আসবে। এরকম আপনার মতো ইচ্ছা মতো আপনি যত খুশি তত করতে পারেন, এখানে কোনো নিয়ম নেই। আপনার যেটা ইম্পর্টেন্ট মেইল মনে হবে সেটা আপনি এরকম করে ফোল্ডার করে ফিল্টার করে ফোল্ডার করে এখানে রেখে দিবেন, তাহলে আপনার কাজ শেষ। ঠিক আছে, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, আর যারা নতুন আছেন তারা আমার চ্যানেল লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যেন আমি নতুন নতুন ভিডিও তৈরি করার সাথে সাথে আপনার মেইলে আপনার নোটিফিকেশনে অটোমেটিক চলে যায়। ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।